অনেক আগেই চুমকি তো উঠে গেছে, ওষুধ না হয়ে গেছে। এসছে থেকে আজকে হাফ ডে শুয়ে পড়েছে। তা পুত্র পবিত্রাত্মার নামে আমিন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকাল সকাল একদিকে উঠেছি, আবার শুয়ে পড়েছিলাম। অনেক আগেই চুমকি তো উঠে গেছি, আমি শুয়েছিলাম। তার কারণ হচ্ছে বাইরে প্রচন্ড কুয়াশা ছিল আর একদম মেঘলা ওয়েদার। এখনো পর্যন্ত সূর্য ওঠেনি, এখনো পর্যন্ত প্রচন্ড মেঘ আকাশে। যাই হোক, বৃষ্টি হবে কিনা বলতে পারছি না, তবে অদ্ভুত একটা ওয়েদার আছে। তো যাই হোক, উঠে গেছি। তারপরেই উঠে আমাদের ফ্রেশ হয়ে আমাদের প্রার্থনা হয়ে গেছে। এখনও চা খাইনি, দোকান থেকে ফোন আসছে, দোকানের কাজগুলো করব, তারপরে চা খাবো। চা খেয়ে তারপরে চুমকি বলছে একটু বাজারে যাবে, আবার চুমকিকে স্কুলে দিয়ে আসতে যেতে হবে। তো যাই হোক, দেখি সময়ের মধ্যে যেটা হবে আগে সেটাই নিশ্চয়ই করবো। তা যাই হোক, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। আর শ্রেয়াংশবাবু গুড মর্নিং করে দাও। গুড মর্নিং, নমস্কার। সবাইকে একটু ফ্লাইং কিস দিয়ে দাও। বলো আমি ভালো আছি। দেখতে থাকুন। চা নিয়ে বসে গেলাম, চুমকি চা দিয়ে দিয়েছে, গরম গরম রচা। শ্রেয়াংশবাবু বিস্কিট খাচ্ছে, আমি রচা খেয়েই বাজারে চলে যাবো। দেরি হয়ে গেছে, এখনও রোদ ওঠেনি, এখনও ওয়েদারটা ওরকম কুমোট মেরে রয়েছে। আর দেরি করবো না, আবার তাড়াতাড়ি করে এসে স্কুলে যেতে হবে চুমকিকে নিয়ে। সুতরাং আর দেরি করছি না, তাড়াতাড়ি করে চাটা খেয়ে চলে যাচ্ছে। এতক্ষণ দোকানে কাজ করছিলাম। বেরিয়ে পড়লাম বাজারে, খুব তাড়াতাড়ি যেতে হবে, খুব তাড়াতাড়ি আসতে হবে। আর এখনও রোদের কোনো দেখা নেই, দেখতে পাচ্ছেন ওয়েদারটা। যাই, তাড়াতাড়ি যাই, বাজার করে আসি। চুমকির ওষুধ নিতে আসলাম, আগে ওষুধগুলো নিয়ে নিই। কিছু নিতে হবে, একটা ওষুধ পেয়েছি আর একটা তো পাচ্ছি না, এনে দেবে বলছে। এই যে আমার ওষুধ না হয়ে গেছে, চলে যাব। না না, ভালো লেবু না, ভালো লেবু তো দিস না, এ ভালো হবে না, টক হবে। এ লেবু টক, না 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 না, ভালো লেবু দে ভাই। পেয়ারা ভালো হবে, ভালো দেখে দে, ছোট দেখে দে, অত বড় ছোট দেখে দে। অত বড় দিচ্ছিস কেন, ছোট দে না, ছোট ছোট দেখে দে, বড় ভালো লাগে না। বাপে কি করছিস তুই? টক কলা খাও না, আর তো কিছু নেই। ও দুটো দে, দুটো দে, তিনটে দিচ্ছিস কেন? দুটো দে, দুটো যা হয় দে, একটা বড় করে তুলে নে, দুটো যা হয় দে। বাজার না, বেরিয়ে পড়লাম, যাবো চুমকিকে স্কুলে দিয়ে আসতে। আর বাজার তো একটুখানি জাস্ট মুদিখানার বাজার ছিল কিছু, সেগুলো নিয়ে চলে এসেছি। বাজার রেখে দিয়ে গেলাম, শ্রেয়াংশ ঘরে থাকছে, আমি চুমকিকে নিয়ে স্কুলে ড্রপ করতে যাচ্ছি। স্কুল থেকে এসে কথা হবে। চুমকি বেরিয়ে গেছে, আজকে ওয়েদারটা একদম ভালো না। চুমকি বেরিয়ে গেছে, স্কুলে যাবে। চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে, স্কুলে দিয়ে চলে এসেছি। আর শ্রেয়াংশ তো ঘরে একাই আছে। আর বাইরে ওয়েদারটা দেখুন, বারবার করে বলছিলাম না, এই দেখুন ওয়েদারটা দেখুন, শুধু পুরো মেঘাচ্ছন্ন, এখনো রোদ ওঠেনি। যাই হোক, আর শ্রেয়াংশ কি করছে গিয়ে দেখি। আবার টিফিন করাতে হবে, আমি টিফিন করব, শ্রেয়াংশ টিফিন করবে, আমাদের দুজনের কারোরই টিফিন হয়নি। 3000 years later. চলে এসছে স্কুল থেকে, আজকে হাফ ডে,
ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে? হেঁটে আসছিলাম, স্যার আবার আমার পেছনে এসে আবার বাইক নিয়ে বলে উঠো। একটু ঘুমিয়ে পড়েছিল। শ্রেয়াংশ উঠেছে, মা এসছে। শ্রেয়াংশ, দেখ কি আজকের আবার কপি, ফুলকপি। দেখুন ফের ফুলকপি বের করে রেখে দিয়েছে শ্রেয়াংশ। আজকে আবার ফুলকপি? হ্যাঁ, তুই তো ফুলকপি বাবা হয়ে যাচ্ছিস। দেখি মা বাথরুমে গেছে, ফ্রেশ হয়ে মা বাইরে বেরোবে, তারপর মা কি করবে না। বসে গেছে শ্রেয়াংশের আবদারে, আবার আজকে আবার ফুলকপি দিয়ে মাছ। শ্রেয়াংশ ফুলকপি ছাড়া মাছ খাবে না। অন্য কিছু যে করবো তার উপায় নেই, শুধু মাছ দিয়েই করতে হবে। ঠিক আছে, খাইয়ে দিই। হ্যাঁ, লাঞ্চের পরে আর ভিডিও করা হয়নি। চলে গেছিলাম দোকান থেকে কাজ মিটিয়ে একটু আগে এসেছি। এসে বাড়ির কাজগুলো করছিলাম, দোকানে কাজের ছেলেটাকে ছাড়লাম। আর চুমকি গিয়েছে, চা দিয়ে দিয়েছে শ্রেয়াংশ বাবু। চা আর টোস্ট খাচ্ছে। আজকে শ্রেয়াংশ একটু সন্ধ্যাবেলা বাইরে যাওয়ার জন্য জেদ করছিল, তারপরে ওকে আর নিয়ে যাওয়া হয়নি। তবে নিয়ে যেতে হবে, 2-1 দিন পরে নাকি নিয়ে যাবো, একটু ঘুরিয়ে আনবো। যাই হোক, এই যে রচা দিয়ে দিয়েছে আর চুমকি ডিনারের প্রিপারেশন করছে। আর দেরি করবো না, তাড়াতাড়ি চাটা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে বাড়ির সামান্য একটু কিছু শেষ করি, শেষ করে ফ্রেশ হয়ে প্রার্থনায় বসবো। তো যাই হোক, সব কাজ মিটিয়ে তারপর আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। 2000 years later. চলে আসলাম আর একবার। আজকে তো দোকান থেকে এসে আর খুব বেশি ভিডিও করতে পারিনি। চাটা খেয়ে যেরকম বললাম তাড়াতাড়ি করে বাড়ির কাজগুলো আরম্ভ করে দিয়েছিলাম। বাড়িতে আমার কিছু কাজ থাকে, চুমকির তো রয়েছেই, তো সন্ধ্যা থেকে লেগে রয়েছে। তো ওকে একটু হাতে হেল্প করে দিলে ওর একটু সুবিধা হয়। যাই হোক, তা সে কাজগুলো করে কমপ্লিট করে আর একটু স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম। শ্রেয়াংশ স্নান টান করে ফ্রেশ হয়ে নিল। আর এটা আমাদের অভ্যাস হয়ে গেছে, 12 মাস 2 বার করে স্নান করতে হয়। যাই হোক, দুপুরবেলা একবার স্নান করে নিই, আর রাত্রে একবার শোয়ার আগে না স্নান করলে যেন ঘুম আসে না। যাই হোক, যার যেরকম অভ্যাস হয়ে যায়, যে শীত গ্রীষ্ম বর্ষা একই আমাদের। যাই হোক, স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, শ্রেয়াংশও ফ্রেশ হয়ে নিয়েছে। শ্রেয়াংশ বাইরে টিভি দেখছে, আর আমি এখন বসবো প্রার্থনায়। আর চুমকি তো ডিনারের প্রিপারেশনে লেগে গেছে। তো যাই হোক, আগে প্রার্থনাটা সেরে নিই। প্রার্থনাটা হয়ে গেলে বসবো ডিনার করতে, যখন ডাকবে ডিনারের টেবিলে দেখা হবে ওখানে। আমাদের রাত্রে ডিনার চলে এসছে। শ্রেয়াংশের প্রিয়, ওই বাবা, শ্রেয়াংশ কিভাবে দেখছে। শ্রেয়াংশের খুব প্রিয় বাঁধাকপি আর গরম গরম রুটি, ধোঁয়া উঠছে। আমিও দেরি করব না, আমিও খেতে বসে যাবো, কারণ আজকে অনেক রাত হয়ে গেছে। যদিও অনেক তাড়াতাড়ি কাজ সারছিলাম, কিন্তু যাই হোক, একটু দেরি হয়ে গেল অন্যান্য কাজের চাপে। ডিনার কমপ্লিট করে উঠলাম। ডিনার হয়ে গেছে আমার, শ্রেয়াংশেরও হয়ে গেছে, কিন্তু শ্রেয়াংশ তো এখন আসবে না, ওর মা ছাড়া আসবে না। যাই হোক, আমি আর ওয়েট করবো না, আমি শুয়ে পড়বো। কালকে সকাল সকাল উঠতে হবে, চার্চে যেতে হবে, সে কারণ আর দেরি করবো না। আমি এখন শুয়ে পড়বো। আর শোয়ার আগে ব্লগটাকে এন্ড করার জন্য আবার আসলাম। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি।